তুমি আমার জন্য এত কিছু করো সব সময়, আমি তোমার জন্য কিছুই করতে পারি না। আল্লাহ যেন তোমাকে সুস্থভাবে সুন্দরভাবে বাঁচিয়ে রাখে। আর তুমি যতদিন আসো ততদিনে হয়তো এইভাবে আমি সব খাবার খেতে পারবো আমার পছন্দের। আলহামদুলিল্লাহ, আমার মায়ের পাঠানো ভালোবাসা সব কিছু এখানে। আজকে মা জীবিত আছে বলেই মেয়ের জন্য, তার সন্তানের জন্য এই দূর প্রবাসে কত কিছু বাংলাদেশ থেকে তার মেয়ের পছন্দের খাবারগুলা সব কিছু কষ্ট করে রেডি করে করে বেঁধে দিয়েছে। আল্লাহ সবার মাকে এবং আমার মাকেও আল্লাহ যেন হায়াত দারাজ করে, নেক হায়াত দান করে। আমি কত কি দেখাবো, মানে সব কিছু যা যা আমার পছন্দের সব কিছু কতভাবে যে সুন্দর করে প্যাকেজিং করে দিয়েছে। আমি বাংলাদেশের যে দেশি মুরগিটা, এটা খুব মিস করি। এখানে যতই আপনার ফার্মের মুরগি, তারপরে ব্রিটিশ হ্যান এগুলা পাওয়া যায়। ব্রিটিশ হ্যান, আমি ফার্মের মুরগি খেতে পারি না, তো আকসার আমার জন্য ব্রিটিশ হ্যান এত দাম দিয়ে চড়া দরে কিনে এনে এনে রাখে। বিশেষ করে এই শহরে আসার পরে আমরা এটা সামারে এবং উইন্টারের সময় মাঝে মাঝে পাই। সামারে তো খুব পাওয়া যায়, তো আকসার এটা আমার জন্য নিয়ে আসে। অনেক এক্সপেন্সিভ ব্রিটিশ হ্যান, যেগুলা যারা খান তারা জানেন। আমার জন্য সে নিয়ে আসে, যেহেতু আমি দেশি মুরগিটা খুব মিস করি বাংলাদেশের, আর এটা আমি পাইও না। আর আম্মা যতবার আসে আম্মা ততবার আমার জন্য নিয়ে আসে বেঁধে বেঁধে এগুলা। আর এখানে সব ধরনের চিংড়ি লাইক, এখানে তো আমরা বাগদা গলদা সব চিংড়ি পাই। তবে এই যে চিংড়িটা, এটা হচ্ছে কুচানো চিংড়ি, নদীর যে চিংড়ি সেই চিংড়িটা। কুচানো চিংড়ি বলতে এত বড় বড় যে চিংড়িটা, কালো কালো, মানে এটা দেখতে অনেকটা কালো, এত বড় বড় যে চিংড়িটা, এই চিংড়িটা এখানে আমি পাই না। তো এই চিংড়ি সহ বিভিন্ন ভ্যারাইটিজের চিংড়ি মাছ আম্মা আমাকে, মানে নদীর যে কুচানো চিংড়িটা বলি সেটা দিয়ে দিয়েছে। কুরবানির মাংস, তারপরে এই মাছটা এখানেও পাওয়া যায়, তারপর বাংলাদেশের এটা বেশি ফ্রেশ। ট্যাংরা মাছ, তারপরে দেশি চিকেন তো অনেক। তারপরে এই যে এইগুলা, এই যে এই কুচানো চিংড়িটা এই ধরনের একটা আছে, এটা এখানে পাওয়া যায় না, খুব রেয়ার, তবে লুটনে পেতাম। তো এইগুলা খুব মিস করি। বেছে বেছে রেডি করে দিয়েছে, চিংড়ির বিভিন্ন ভ্যারাইটিস দিয়েছে, কুচানো, মিডিয়াম, তারপরে এই যে মলা মাছটা এখানেও পাওয়া যায়, পাওয়া যাইলেও অতটা মানে ফ্রোজেন থাকে, সুন্দর না, আমি খেতেও পারি না। আর এগুলা বড় বড় মলায়া মাছ, সেগুলা কেটে পরিষ্কার করে সব করে দিয়েছে। তারপরে শুটকি মাছের বড়া, তারপরে আরও অনেক কিছু দিয়েছে যেগুলা। আর আরেকটা জিনিস যেটা, এটা না বললেই নয়, এটা হচ্ছে আমরা বলি হুইলের বাইশ, টাকির বাইশ, পোনা মাছ আর কি। এটা বর্ষাকালে পাওয়া যায়। এটার মধ্যে কিন্তু অনেক ঝামেলা বেছে খাওয়া। এগুলোর মধ্যে ছোটো ছোটো শামুক, তারপরে পোকা থাকে, কচুরিপানা এগুলা থাকে। এগুলা বেছে পরিষ্কার করে আমার জন্য দিয়েছে। এগুলো আমি খুব লাইক করি, তাই এই যে এগুলো আবার একটু আমি 2 ভাগ করে রাখছি। এই যে এই সব খাবার দিয়েছে। আম্মা দুনিয়াতে আছে বলে সব কিছু দিয়েছে, যতদিন মা আছে ততদিন, তারপরে আর কোনো কিছু সম্ভব না। আর আমার ভাই সব কিছু গরমে বসে বসে এই মানে প্যাকেজিং করাটা সে করে। তারপরে এগুলো অনেক কষ্টের কাজ, যারা বাহিরের দেশে খাবার আনে তারা জানেন কীভাবে প্যাকেজিং করতে হয়, সেই প্যাকেজিংটা সে করে বসে। সবাইকে ধন্যবাদ দেওয়াটা ঠিক না। আমার আম্মাকে আল্লাহ নেক হায়াত দান করুক, সুস্থতার নিয়ামত দিক, ভালো রাখুক। এই ফ্রিজ ভর্তি খাবার। তারপর আবার এখানে আসার পরে একটু একটু যেগুলো বরফ আর আমি দেখাতে ভুলে গেছি, কারণ রাশের মধ্যে ছিলাম, কিভাবে বিদেশে আমরা বা বাহিরে প্রবাসে ফ্রোজেন খাবার আনি, কিভাবে প্যাকেজিং করতে হয়। আমি কিন্তু লাকেজে করে আনছে, বুকিংয়ে দিয়ে লাকেজে করে, কিভাবে আনতে হয় সেটা আমি দেখাতে পারলাম না। এই ভিডিওতে বলে দিই, ভালো করে জিব্লক আর পলিপ্যাক যেটাই করেন, এরকম বক্সে নেবেন না খাবার। এরকম বক্সে নিলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, আর এটাতে স্পেস নেই অনেক। এরকম বক্সে করে না,
সুন্দর করে প্যাকেজিং করে দেন এটা ডিপ ফ্রিজে রাখবেন। আর রাখার সময় এরকম চ্যাপটা চ্যাপটা করে রাখবেন, তাহলে জায়গা কম লাগে এবং অনেক কিছু আটানো যায়। তো এরকম করে তারপরে ওইটা আবার ফ্রিজ থেকে বের করে ফ্লাইটের মানে বাসা থেকে ফ্লাইটে ওঠার কিছুক্ষণ আগে তো বের হতে, 3 ঘন্টা আগে বের হতে বাসা থেকে, এটা নিয়ম। তো তখন এটা ফ্রিজ থেকে বের করে পরে ভালো করে পেপার, আমার কিন্তু অনেক পেপার, মানে পেপার খুলতে খুলতে অনেক সময় লাগে। ভালো করে পেপার দিয়ে স্টেপ বাই স্টেপ পেপার দিয়ে মুড়িয়ে তারপরে পেপারের পরে আবার এরকম জিবলকটা, মানে এরকম পলিথিন একটু মোটা যে পলিপ্যাকটা ওইটা দিবেন, তারপরে আবার পেপার দিয়ে পেঁচাবেন, তারপরে আবার কয়েক ধাপ পেপার দেওয়ার পরে আবারও পলিথিন পেঁচাবেন। এভাবে করে দেন ফাইনাল প্যাকেজিং করতে হয়, তাহলে এটা খুব সহজে বরফ গলবে না, এটা হচ্ছে নিয়ম। আর যদি এমনিতেই কোনো রকমে করে প্যাকেট করে নিয়ে আসেন, সেটা কিন্তু বরফ মেল্ট হয়ে যাবে, খাবার পচে যাবে, কোনো খাবারই ভালো থাকবে না। আর এইবার যেটা করছে ওরা, আমি বাগানি নিয়ে দেখাবো। এখন সব ওয়াশ করে দিয়ে দেওয়া হয়েছে, যেহেতু ও কালকে আসতে এগুলা আমি ফ্রিজিং করে নিয়েছি। আর খোলাটা তো দেখাতে পারলাম না, আমি দেখাই কি কি দিয়ে কিভাবে আনতে হয়েছে। এই লাগেজে করে খাবার আনা হয়েছে। এখন লাগেজ ভালো করে ওয়াশ করে পরিষ্কার করে রোদে দেওয়া হয়েছে, যেহেতু প্রচণ্ড রোদ, এটা শুকিয়ে যাক। এই লাগেজে করে আমার সব ফ্রোজেন খাবার আসছে। লাগেজের ভিতরে প্রথমে এরকম একটা রেক্সিন দিয়েছে, প্রথমে এরকম পেপার দিয়েছে, এই যে এরকম পেপার কয়েক স্টেপ দেওয়া হয়েছে। পেপার দেওয়ার পর এই যে এরকম রেক্সিন দেওয়া হয়েছে। পেপার কয়েক স্টেপ দেওয়ার পরে এরকম রেক্সিন দেওয়া হয়েছে। রেক্সিন দেওয়ার পরে একটার পর একটা স্টেপ বাই স্টেপ যে রাখা হয়েছে সেগুলা রেখে দেন এগুলাকে প্যাকেজিং করে রাখার পরে একদম যখন ফাইনাল করবে, লাগেজ বেঁধে ফেলবে, লক করে ফেলবে, তখন আবারও এরকম পেপার কয়েক দফা দেওয়া হয়েছে। পেপার দিয়ে তো আপনি খাবার মুড়িয়েছেন, পলিপ্যাক দিয়ে মুড়িয়েছেন, দেন এটা দিয়ে আবারও ফ্রোজেন খাবারগুলোর উপরে এরকম করে দেওয়া হয়েছে পেপারস। দেওয়ার পরে একদম লাস্টে যখন লাগেজ তালা দিয়ে দিবে, এইটা এবছর ওরা নতুন করছে, এই যে এই জিনিসটা ওই রকম করে রেক্সিন দিয়ে পেপার দিয়ে সবসময় দেয়। এই যে এটা থার্মোম কাইন্ড অফ, মানে বরফটা মেল্ট যেন দ্রুত না হয় সেটাতে এটা সাহায্য করে। এটা এই বছর ওরা নতুন দিয়েছে, মানে এইটা দেওয়াতে আরও বেশি বরফটা মেল্ট হয় না। এটা পরিমাণে কম ছিল, অতটুকুই ছিল। এটা যদি নিচেও দেওয়া হতো বা খাবারের মিডেলও দেওয়া হতো, তাইলে যাও একটু খাবার বরফ মেল্ট হয়েছে একটু পরিমাণে, যেমন এক সাইড দিয়ে একটু খাবার হয়েছে, মানে ফ্রোজেনগুলো একটু মেল্ট হয়েছে, তো ওইটাও হইতো না। তো এইটা সবসময় খেয়াল রাখবেন। যদি আপনারা লাগেজে খাবার না এনে ককশিটের মধ্যে করেও, এরকম ককশিটের মধ্যে করেও কিন্তু মানুষ খাবার আনে। এই যে ককশিটের মধ্যে করেও যদি এগুলো দিলে কিন্তু আপনাদের খাবারটা, মানে খাবারগুলা যে রান্না খাবার হোক কাঁচা খাবার হোক, এগুলা কিচ্ছু নষ্ট হবে না। যেমন আকসার আমার জন্য নিয়ে আসছে বাংলাদেশের যে খাসি, সেই খাসির মাংস, রিয়াজি খাসি বলেন বা বড় খাসি বলেন, সেই খাসির মাংস কাঁচা, এগুলা এর আগেও আকসার আনছে। তারপরে আম্মা কাঁচা র অবস্থায় যে খাবারগুলো দিয়েছে সবই তো র অবস্থায়, মুরগি সব কিছু এইভাবে আনলে আপনার কিচ্ছু হবে না। তখন প্যাকেজিং করে আপনারা কার্টুনটা ককশিটটার মধ্যে যদি আনেন, ককশিটটা এরকম করে প্যাকেজিং করে আপনারা কার্টুনে দিয়ে দিবেন। কার্টুনের মধ্যে এরকম, এটা না পাইলে এটা আপনারা গার্মেন্টসে ওর কম্বল, কাঁথা কম্বল, কম্বল বালিশ যেখানে বানায় এখানেও আপনারা এটা পাবেন, খোঁজ করলে কিনে নিতে পারেন। ওর যে এক ধরনের তুলা আছে না, সিনথেটিক কাইন্ড অফ, ওইগুলা দিয়ে যদি আপনারা প্যাকেজিং লাগেজেও করেন ওর ককশিটের মধ্যেও করেন, আপনার খাবার কোনো দিনও নষ্ট হবে না। যদিও আমি দেখাইতে পারি না আমার লাগেজ আমি কীভাবে খাবারটা আনছি, রাশের মধ্যে ছিলাম, সব কিছু খুলে ফেলছি, ভিডিও করার কথা খেয়াল ছিল না। তো আমি কিন্তু প্রত্যেক বছর, মানে যখনই বাংলাদেশ যাই তখনই আমরা এইভাবে ফ্রোজেন খাবারগুলা র অবস্থায় এবং রান্না অবস্থায় নিয়ে আসি। তো এটাই সবার সাথে একটু শেয়ার করলাম। আর যাদের মা বাবারা আছেন তারা নিশ্চয়ই এরকম করে আমার মায়ের মতো খাবার সন্তানদের জন্য আমার মা সহ পৃথিবীর সমস্ত মাকে যেন আল্লাহ এরকম ফুলের মতো পবিত্র এবং সুন্দর রাখে, সুস্থ রাখে। আজকের মতো আমি কানিজ আকসার এখানেই বিদায় নিচ্ছি। আবারও আম্মা তোমাকে ফোনেও আমি থ্যাংক ইউ দিয়েছি, এই ভিডিওর মাধ্যমে থ্যাংক ইউ দিচ্ছি। তুমি আমার জন্য এত কিছু করো সব সময়, আমি তোমার জন্য কিছুই করতে পারি না। আম্মা তোমাকে থ্যাংক ইউ না, আল্লাহ যেন তোমাকে সুস্থভাবে সুন্দরভাবে বাঁচিয়ে রাখে।
আর তুমি যতদিন আসো ততদিনে হয়তো এইভাবে আমি সব খাবার খেতে পারবো আমার পছন্দের। আল্লাহ হাফেজ।